দুবাই মাহমুদ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইন দ্য চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করবো এবং রিভিউ করবো লজিটেকের G102 গেমিং মাউস। সো এই বাজেটে আসলে কি এই মাউসটি ওর্থি সেটাই দেখবো আজকের ভিডিওতে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই রিভিউটি শুরু করি আনবক্সিং সেকশনের মাধ্যমে। এই প্রোডাক্টটি রায়ান্স থেকে পারচেস করা হয়েছিল, যার ফলে তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার কাছে রিচ আউট করেছে। সো প্রোডাক্টের প্যাকেজিং কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যেভাবে প্যাকেজিং করে সেভাবেই দিয়েছে। আমরা এখন প্যাকেটটি ওপেন করে নিচ্ছি। প্যাকেটটি ওপেন করার পরই আমরা একটু ভালোভাবে র্যাপিং করা আরও একটি প্যাকেট দেখতে পাচ্ছি। আর হ্যাঁ, আনবক্সিং শুরু করার আগে এই মাউসটির প্রাইসটি সম্পর্কে বলে দিচ্ছি। অ্যাট দিস মোমেন্ট আমি যখন এই ভিডিওটা শ্যুট করছি তখন এই মাউসটিকে আপনার রায়ান্সে পেয়ে যাবেন 1750 টাকায় স্পেশাল অফারে, এবং স্টারটেকে পাবেন 1850 টাকায়, 100 টাকার ডিফারেন্স। আমি দুইটা প্রোডাক্টের লিঙ্কই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয়। লজিটেকের জি সিরিজের মাউসগুলো কিন্তু গেমারদের ফোকাস করে বিল্ড করা হয়, যার ফলে এগুলো লজিটেকের ওয়ান অফ দ্য বেস্ট সেলিং মাউসের মধ্যে পড়ে। আর বর্তমান সময়ে পিসি মার্কেটে চলছে 8GB ক্রেজ। এজন্য একজন পিসি বিল্ডার যে তার শখের পিসি বিল্ড করবে, সে চায় তার সবগুলো প্রোডাক্টে যেন 8GB থাকে। এরকমই একটা 8GB মাউস হচ্ছে G102। সো আমরা প্যাকেট ওপেন করার সাথে সাথে রায়ান্সের ওয়ারেন্টি ম্যানুয়াল পেলাম। 2 বছরের ওয়ারেন্টি রয়েছে এই মাউসটিতে, এবং পেলাম দ্য বক্স ইটসেলফ। আর অবশ্যই কপি প্রোডাক্ট ক্রয় করার থেকে বিরত থাকার জন্য বক্সের লোয়ার এন্ডে এবং বক্সের সামনে কিউআর কোডগুলো চেক করে নেবেন। এবার আসি এর স্পেসিফিকেশনের দিকে। এটি একটি 8000 DPI এর একটি মাউস, যার ফলে যারা হাই রিফ্রেশ রেটের গেমস খেলেন, যেমন পাবজি, CSO, অ্যাপেক্স লেজেন্ডের মতো গেমস, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে, কারণ হাই DPI থাকার ফলে আপনাদের এমিং কোয়ালিটি আরও বেটার হবে। বক্সটির পিছনে আরও কিছু ডিটেলস মেনশন করা রয়েছে, যেমন এই মাউসটি 16 মিলিয়ন RGB কালার সাপোর্ট করে এবং আপনার কম্পিউটারের সাউন্ডের সাথে সিঙ্ক্রোনাইজ করে 8GB ব্লিঙ্ক করে। সো আমরা বক্সটিকে ওপেন করে ফেললাম। আসলে বলে দেওয়া ভালো, এই বক্সটিকে টেস্টিং পারপাসে একবার ওপেন করা হয়েছিল। আপনারা যখন কিনবেন তখন বক্সের কন্টেন্টগুলো আর একটু অর্গানাইজ পাবেন। সো ওপেন করার সাথে সাথে আমরা একটা বুকলেট টাইপের পাচ্ছি এবং মাউস পাচ্ছি। তারপর আর কিছু আছে কিনা দেখি বক্সের মধ্যে। হ্যাঁ, আরও একটা স্টিকার পাচ্ছি যেটা লজিটেকের ব্র্যান্ডিং করা রয়েছে। আমি হয়তো এটাকে আমার পিসি ডেস্কে কোথাও একটা স্টিক করে নিব। খুবই হালকা 85 গ্রামসের একটি লাইট ওয়েট একটি মাউস। ডিজাইনটা দেখতে অনেকটাই লজিটেক G Proর মতো, যেটার প্রাইস 5800 টাকা। ডিজাইন নিয়ে আরও বলতে গেলে এটি হচ্ছে ব্ল্যাক ম্যাট ফিনিশের একটি মাউস, আর যেটা কিছুদিন ইউজ করার পর একটু গ্লসিনেস চলে আসবে। জানি না কী কারণে এটা এরকম, কিন্তু একটু গ্লসিনেস আপনারা দেখতে পারবেন। লজিটেক ক্লেম করছে যে এটিতে ব্যবহার করা হয়েছে গেমিং গ্রেড মার্কিউর সেন্সর, আর এটাতে 10 মিলিয়ন পর্যন্ত ক্লিক হ্যান্ডেল করতে পারবে। আমার কাছে গ্রিপিং কোয়ালিটিটা ভালো লেগেছে। যাদের হাত মোটামুটি মাঝারি তাদের জন্য এটা অনেক কমফোর্টেবল হবে। কেবেলের সাইজটা হচ্ছে 2.1 মিটার একটি লং কেবেল, যেটা ব্রেডেড কেবেল হলে আরও ভালো হতো। কানেকশনটা ভালো ছিল। সো এখানে দুইটা এক্সট্রা বাটন দেওয়া হয়েছিল এবং DPI বাটনটাও রিচেবল ছিল মোটামুটি। সো এগুলো আপনার গেমিং যখন করবেন তখন এই ফিচারগুলো অনেক কাজে আসবে আপনাদের। এক্সট্রা বাটনগুলোও ছিল রিচেবল এবং আপনারা এগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন লজিটেকের G হাবের মাধ্যমে, যেটা আমরা দেখাবো কিছুক্ষণ পরেই। চিন্তার কোনো কারণ নেই, কীভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন সেগুলো প্রসেসটা দেখানো হবে। লজিটেকের G102 এই মাউসটিকে কন্ট্রোল 8GB কন্ট্রোল থেকে শুরু করে তারপর 8GB কাস্টমাইজেশনের জন্য আপনাদের একটা সফটওয়্যার লাগবে, সেটার নাম হচ্ছে লজিটেক G হাব থেকে। এই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নিতে হবে আপনাদের। তো আপনারা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন লজিটেকের, এখান থেকে আপনারা 8GB কন্ট্রোল করতে পারবেন। তো প্রথমেই আপনারা এখানে আসবেন, আসার পর উপরে আপনারা এটা উইন্ডোজ 10-এর জন্যও করতে পারবেন, আপনার ম্যাক ওএসের জন্যও করতে পারবেন। সো আমাদের উইন্ডোজ 10-এর জন্য আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আপনারা এভাবে ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। আমি ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, আপনারা প্রসেসটি দেখতেই পাচ্ছেন। ডাউনলোড করার পর যখন ইনস্টল দিবেন তখন অবশ্যই মাউসটিকে কানেক্টেড রাখবেন। যদি কানেক্টেড রাখেন তখনই সাথে সাথেই এই সফটওয়্যারটা ডিটেক্ট করে ফেলবে আপনার মাউসটিকে। সেখান থেকে আপনারা আপনার মাউসটিকে কাস্টমাইজ করতে পারবেন, যেমন অডিও সিঙ্ক্রোনাইজ করতে পারবেন, তারপর আপনার 8GB কালার কোন টাইমে কীরকম হবে সেটা করতে পারবেন, আপনার পছন্দ মতো আপনার কালারগুলো রাখতে পারবেন, কালারের কম্বিনেশন তৈরি করতে পারবেন, তারপর DPI
ডিপিআই এর সেটিংগুলো চেঞ্জ করতে পারবেন। একটু হাই, আপনার যদি হাই রিফ্রেশ রেটের গেমসগুলো খেলেন তাহলে ডিপিআইগুলো চেঞ্জ করতে পারবেন, সেখানে হাই দিয়ে রাখতে পারবেন। আবার যদি ডিপিআই একটু কম লাগে আপনার, তখন ডিপিআই কম ইউজ করবেন। তো বলতে না বলতেই আমরা আমাদের সফটওয়্যারটা ইনস্টল করে ফেললাম, লজিটেকের জি হাব। সো এটার সকল অ্যাক্সেস দিয়ে দিবেন যেটা চাচ্ছে। এখানে প্রথমেই আপনার একটা স্টার্ট মেনু পাবেন, সেখানে লজিটেকের প্রোডাক্ট যেগুলো রয়েছে, কিবোর্ড রয়েছে, লজিটেকের হেডসেট রয়েছে, মাউস রয়েছে, সেগুলো সম্বন্ধে একটা ধারণা দেওয়া রয়েছে। আমি লজিটেক জি হাবের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে লেখা রয়েছে আনলক দ্য পসিবিলিটি, এক্সপ্লোর ইউর কমিউনিটি। তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপর আপনার জাস্ট ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দেওয়ার পর এক্সপ্লোর দিবেন, দেন ওকে। এই যে আমার মাউসটি কানেক্টেড থাকার ফলে এটার সবগুলো অপশন দেখাচ্ছে। এখানে আমরা এখন চলে আসলাম ডিপিআই স্পিডে। নর্মালি আমি ডিপিআই কম স্পিডে ইউজ করি, বেশি এত আমার প্রয়োজন পড়ে না, আমি তেমন একটা গেমও খেলছি না। সো এই জন্য আপনারা যারা গেমিং করেন তারা ডিপিআই ইউজ করতে পারেন, আপনাদের চয়েসেবল। সো এখানে বাড়িয়ে কমিয়ে আপনারা ডিপিআই ইউজ করতে পারবেন। দেখেন আমার মাউসের কার্সারটা কিন্তু এখন আরও ফাস্ট লোড হচ্ছে, এটা গেমিংয়ে আপনাদের অনেক হেল্প করবে। সো আমি ডিপিআই আমার এত দরকার পড়ছে না, সো আমি এটিকে কমিয়ে রাখবো, কারণ আমি সেটাতেই কমফোর্টেবল বেশি। এখান থেকে আপনারা আপনাদের মাউসের পোলিং রেটটাও চেঞ্জ করতে পারবেন। এই G102 মাউসটি 1000 পোলিং রেট সাপোর্ট করে। সো আপনারা যখন ইউজ করবেন, হাই যদি পোলিং রেট দিয়ে ইউজ করেন আরও বেশি স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর আপনারা এই সেকশনটার মাধ্যমে আপনাদের মাউসটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনারা অনেকে মাইনক্রাফট খেলেন, তারা স্ক্রল বাটন প্রেস করেন, পাশাপাশি এখানে দুটো এক্সট্রা বাটন রয়েছে যেটাও আপনারা আপনাদের চয়েসেবল অনুযায়ী কাস্টমাইজ করে আপনাদের ফাংশন চেঞ্জ করে আপনারা ইউজ করতে পারবেন। কমন ফিচারগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর আসলে বলা যায় যে এই মাউসটাতে আপনারা কিন্তু অনেক কাস্টমাইজেশনের ফিচারগুলো পাচ্ছেন, যেগুলো আপনাদের অনেক ক্ষেত্রেই হেল্প করবে। আর আমার কাছে কিছু মাউসগুলো আসলে এত কমফোর্টেবল ফিল হয় নাই, কিন্তু এই মাউসটার একটা স্পেশালিটি রয়েছে, এটার কমফোর্টেবল রয়েছে। প্লাস্টিক বিল্ড হলেও তাও কমফোর্টেবল অনেকটা। এবার আমরা চলে আসলাম লাইট সিঙ্ক অপশনে। এখানে আপনারা RGBগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এখানে 3টা পয়েন্টার রয়েছে, যেই পয়েন্টারে আপনারা স্পেসিফিক কালার দিতে পারবেন। আর এখানে প্রিসেট রয়েছে, আপনারা একটা যদি গান প্লে করেন সেই গানের বিট অনুযায়ী সেই কালারগুলো চেঞ্জ হতে থাকবে, যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগে। যেমন আমি এখানে 3টা পয়েন্টারে 3টা আলাদা কালার সিলেক্ট করলাম, কালারগুলো সুন্দরভাবেই পপ আপ হয় এবং দেখতে খুবই ভালো লাগে। লজিটেকের যে লোগোটা রয়েছে সেটাকে আলাদাভাবে কাস্টমাইজ করতে পারবেন না, ওই যে সব কালারগুলো একসাথেই কাস্টমাইজ হয় এবং আলাদাভাবে এজন্য কোনো অপশন নাই। সো এইভাবে আপনারা এই কাস্টমাইজ করতে পারবেন, কালারগুলো আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে লাইট সিঙ্কের আমরা এখানে আসলাম, এখানে কিছু অ্যানিমেশন প্রিসেট দেওয়া রয়েছে, ওয়েব অ্যানিমেশন রয়েছে, ওয়াটার অ্যানিমেশন টাইপের কিছু রয়েছে। আবার আপনারা এখানে RGB ডেনসিটিগুলো চেঞ্জ করতে পারবেন, কতক্ষণ পর একটা কালার চেঞ্জ হবে সেটাও চেঞ্জ করতে পারবেন। প্রিসেটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। সো এভাবে খুব ইজি মেথডে আপনারা এই জি হাব থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এই ছিল আজকের লজিটেক G102 এর আনবক্সিং এবং একটি রিভিউ। ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানান, আর ভিডিও নিয়ে কোনো রিকমেন্ডেশন থাকলে সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আমি আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, গুড বাই অ্যান্ড টাটা।